মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর বিপরীতে পাকিস্তানও অপারেশন সুহাগরাত নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে। ইসলামাবাদের দাবি, অভিযানে ভারতের ৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ফ্রান্সের নির্মিত ৩টি রাফায়েল যুদ্ধবিমানও রয়েছে। আর এতেই বেড়েছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম। বুধবার দেশটির শেনজেন স্টক মার্কেটে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৮% বেড়েছে। প্রতিষ্ঠানটি জে-10 ও জে-F-17 মডেলের যুদ্ধবিমান পাকিস্তানে সরবরাহ করে। জানা যায়, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তান সেনাবাহিনী এই দুই সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করেছিল। অন্যদিকে ভূপাতিত হওয়ায় একদিনে ব্যাপক দরপতন হয়েছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম। বুধবার প্যারিস স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫.৪০ ইউরো বা ১.৬৪% কমেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত প্রতিষ্ঠানটির কাছ থেকে ২৬টি যুদ্ধবিমান ক্রয় করে। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। বুধবার সকালে দেশটির বেশিরভাগ প্রতিষ্ঠানের লেনদেনে বড় ধরনের ধস নামে। সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট হারায়। নেতিবাচক লেনদেন হয়েছে মিডিয়া, ভোগ্যপণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে। এদিকে গত এক মাসের মধ্যে ডলারের বিপরীতে রুপির দর সর্বনিম্ন হয়েছে। বুধবার প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৪.৮২ রুপি। হামলার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার বাজারের সূচকেও। পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয় ৬%। ২০২৩ সালের পর এটাই একদিনের হিসাবে সবচেয়ে বড় পতন বলছে পাকিস্তানের অর্থনীতি বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV।